এমনি আল্লাহর বান্দা ওই যুবককে ধরে ধরে কবরের পাশে নিয়ে গেছে। কবরের পাশে দাঁড়াইয়া ওই যুবককে ডাক দিয়া বলে, কিরে যুবক, যুবক রে, তোর মতো গরিব ফ্যামিলির লোকেও এই কবরে শুয়ে আছে। কত ধনী পারি পরিবারের লোক, কত অসহায় লোক এই কবরটার মধ্যে শুয়ে আছে। কত ডাক্তার, কত হুজুর বক্তারাও পর্যন্ত এই কবরের মধ্যে শুয়ে আছে। এই কবর এমন একটা জগৎ, যেই জগৎ কাউকে সাড়া দেয় না, যেই জগতে কোনো সাথী নাই, যেই জগতে কোনো বাতি নাই। এমন একটা জগৎ, যেই জগৎ হলো ভয়ঙ্কর। যারা ঈমান ও আমল না নিয়ে যাবে রে, কবর তাদেরকে একটা মুহূর্তের জন্য ছাড় দিবে না। আমার ভাইয়েরা, দুনিয়াতে একাই কি থাকতে ভালো লাগে না? একা একটা রুমের মধ্যে থাকলে অশান্তি লাগে। যদি গরম লাগে তাহলে এসি চালু করে দে। দুনিয়ার ঘরের মধ্যে ড্রয়িং রুম আছে, কিচেন রুমও আছে, বাথরুমও আছে, সব কিছুর ব্যবস্থা আছে। কবর এমন একটা জগৎ, দুনিয়ার মতো না। দুনিয়াতে যদি আপনার অশান্তি লাগে, ভালো না লাগে, বন্ধু বান্ধবকে ডেকে আনা হয়, কিরে বন্ধু আমার ভালো লাগে না, আমার শান্তি লাগে না। আপনার স্ত্রীকে ডেকে আনা হয়, কি গো স্ত্রী আমার শান্তি লাগে না, আমার মনে অনেক অশান্তি। স্ত্রীকে নিয়ে আড্ডা দেওয়া হয়, বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা হয়। কিন্তু কবরে যেই কবরে সারা জীবন আপনাকে একাই কি অবস্থায় থাকতে হবে, যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো বাতি নাই, এই কবরে যখন আপনাকে শোয়াইয়া দেওয়া হবে রে, এই কবর এমন একটা জগৎ, যদি ঈমান আমল না নিয়া এই কবরে যদি আপনি আমি অবস্থান করি, আরে মুসলমান, এই কবরটা কেমন ভয়ঙ্কর জগৎ, এই কবরটা কেমন একটা ভয়ঙ্কর ঘর। যদি ঈমান আমল না নিয়া এই কবরে যদি যায়, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে রে, এক পাজরের হাড্ডি অপর পাজর গিয়া বের হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وسلم الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس
الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله محبت شهد একটু জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ محبت لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نبي محمد صلى الله نبي محمد صلى الله لا إله إلا الله لا إله ما شاء الله محبت إلا الله لا إله لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকের মাহফিলের বর্তমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব কদ্দাসিল্লাহু আলী, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবে ইলম ও আমার প্রাণপ্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইয়েরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণ করতেছেন আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথমই মহান সেই স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যেই স্রষ্টা আপনাকে আমাকে বহু মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটি বরকতময় ফজিলতময় নূরানি কোরআনি বরকতি রহমতি জলসায় আশা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। আরো শুকরিয়া জ্ঞাপন করি যেই স্রষ্টা আপনাকে আমাকে
সবাইকে আখিরি জামানা নবী উম্মত হিসাবে এই দুনিয়ার বুকে পাঠাইছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল ইয়াসিন থেকে দুখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত দুইটা আয়াতে কারিমার আলোচনাটুকুকে আপনাদের সম্মুখে রেখে সুন্দরভাবে এ টু জেড দুইটা আয়াতে কারিমার আলোচনাটুকু আমি সংক্ষিপ্ত আকারে, সময় যেহেতু খুবই কম দেওয়া হয়েছে, আমি আল্লাহ পাকের তৌফিক অনুযায়ী আপনাদের সম্মুখে দুটি আয়াতে কারিমার এ টু জেড আলোচনা আমি উপস্থাপনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে বলে, ইন্নামা তুযিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব فبشره بمغفرة وأجر كريم। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব। প্রথম আয়াতে আল্লাহ তাআলা দুইটা বিষয় আলোচনা করছে, অর্থাৎ বান্দা বান্দিকে দুইটা শর্ত দিছে। কয়টা শর্ত দিছে? দুইটা শর্ত দিছে। এরপরে যে আয়াতে কারিমাটা আমি তিলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমাতে আল্লাহ দুইটা প্রতিদানের কথা বলছে। প্রথম শর্ত, পরে হলো ফলাফল, প্রতিদান। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা তুযিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দে, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে ভয় প্রদর্শন করুন, জাহান্নামের ভয় দেখান, কবরের আযাবের ভয় দেখান, পরকাল সম্পর্কে অবগত করুন। এরপরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে জানায় দিয়েছে, কিরে বান্দা, কিরে বান্দি, আমি আল্লাহ তাআলাকে না দেখা বিশ্বাস করো, আমি আল্লাহর জাহান্নামকে বিশ্বাস করো, কবর যে আছে সেটাকে বিশ্বাস করো, আমি আল্লাহর সৃষ্টি জীবকে বিশ্বাস করো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে জানায় দিয়েছে, কিরে বান্দা, কিরে বান্দি, এই দুইটা শর্ত যদি পালন করতে পারো, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে দুইটা প্রতিদান দান করব। কয়টা প্রতিদান? দুইটা প্রতিদান আল্লাহ দান করবে। আল্লাহ বলেন, فبشره بمغفرة وأجر كريم। আল্লাহ রব্বুল আলামিন তিনি মানব জাতিদেরকে ডাক দিয়া বলে, এক নম্বরে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন প্রথম নম্বরে জানায় দিয়েছে, প্রথম নম্বর প্রতিদান হলো আমি আল্লাহ
বান্দা বান্দিকে মাফ করে দিব। দ্বিতীয় নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিকে জানায় দে আমি আল্লাহ বান্দা বান্দিকে সম্মানজনক প্রতিদান প্রদান করব। কয়টা জিনিসের বিনিময়ে? দুইটা জিনিসের বিনিময়ে আল্লাহ পাক বান্দা বান্দিকে দুইটা প্রতিদান প্রদান করবে। এক নম্বর হলো বান্দা বান্দি আল্লাহ পাককে ভয় করতে হবে, কবরের আযাবকে ভয় করতে হবে, জাহান্নামের আগুনকে ভয় করতে হবে, সব কিছুকে ভয় করতে হবে। দুই নম্বরে আল্লাহ বলেন আল্লাহ পাককে বিশ্বাস করতে হবে। না দেখা আল্লাহকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ একজন আছে, তিনি একক, তিনি অদ্বিতীয়। না দেখা আল্লাহকে ভয় করতে হবে। কবরের আযাব বলতে কিছু আসেনি, আপনারা বলেন তো। জাহান্নামের শাস্তি আযাব বলতে কিছু আছে তো, সেগুলোকে বিশ্বাস করে নিতে। এই দুইটা কাজ যদি বান্দাবান্দি করতে পারে, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাবান্দিকে দুইটা প্রতিদান দান করবে। এক নম্বরে আল্লাহ পাক বান্দাবান্দিকে ক্ষমা করে দিবে। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাবান্দিকে সম্মানজনক পুরস্কার প্রদান করবে। কি জনক? সম্মানজনক প্রতিদান আল্লাহ প্রদান করবে বান্দাবান্দিকে। কয়টা কাজের বিনিময়ে বলেন তো? দুইটা কাজ। এই জন্য এই দুইটা কাজ আমাদের করার দরকার আছে। হ্যাঁ, অবশ্যই করতে হবে। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যুগে দুই দল মুশরিকেরা, দুই দল কাফেররা নবীজির সামনে উপস্থিত হয়েছে। নবীকে ডাক দিয়া বলে, আরে মুহাম্মদ, আমরা জীবনে অনেক পাপ করছি রে, আমরা জীবনে অনেক অপরাধ করেছি, আমরা জীবনে অনেক বেঈমানি কাজ করছি, মানুষকে অনেক হত্যাও করেছি, জিনা ব্যভিচারী করেছি। কে মুহাম্মদ রে, আমরা জানতে চাই তোমার প্রভু কি আমাদেরকে ক্ষমা করবেনি? আমরা আর অপরাধ করতে চাই না। আরে মুহাম্মদ রে, আমরা তোমার কথা শুনেছি, তোমার বয়ানও মানুষের কাছ থেকে অনেক শুনেছি। কিরে মুহাম্মদ, আমরা আর ভুল করতে চাই না, আর অপরাধ করতে চাই না, আর মানুষকে হত্যা করতে চাই না, আর জিনা ব্যভিচারী করতে চাই না। এই মুহূর্তে আমাদেরকে কালিমা পড়াইয়া আমাদের সকলকে মুসলমান বানায়া দাও। এমনি আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে নোটিশ করে ডাক দিয়ে বলে, কিরে জিবরাইল, যাও যাও আমার নবীর কাছে যাও, আমার নবীকে জানাইয়া দাও আমি আল্লাহ এই মুহূর্তে যেই সমস্ত কাফির মুশরিকেরা, যেই সমস্ত লোকেরা আমার নবীজির দরবারে আসছে ক্ষমা প্রার্থনার জন্য, তাদেরকে ঘোষণাটা শোনাইয়া দাও আমি আল্লাহ এই মুহূর্তে আমার নবীর কাছে আয়াত নাযিল করে দিতে চাই। আল্লাহ রব্বুল আলামিন জানায় দে, কি গো নবীজি, আমি আল্লাহ
আপনার দরবারে ওয়াদা করলাম আমি আল্লাহ আপনার কাছে আমি আল্লাহ জবানবন্দি হলাম আমি আল্লাহ ঘোষণা দিয়েছি আপনার এই বান্দা বান্দি যদি আপনার সুন্নত তরিকা অনুযায়ী জীবন যাপন করতে আরম্ভ করে আমি আল্লাহকে যদি এক বলে স্বীকার করে নে আমি আল্লাহকে যদি বিশ্বাস করে নে ফেরেশতাদেরকে যদি বিশ্বাস করে নে অর্থাৎ আমি আল্লাহর উপরে যদি ঈমান আনয়ন করে গো আর আপনি নবীর উপরে যদি ঈমান আনে আমি মহান আল্লাহ আপনার সাথে ওয়াদাবদ্ধ হইছি আমি আল্লাহ আপনার কাছে আগমনকারীদেরকে আমি আল্লাহ মাফ করে দিব সবাইকে আমি আল্লাহ ক্ষমা করি তো আয়াতটা কি নাজিল হয়েছে শোনামু আপনাদেরকে অসুবিধা হইতেছে না তো শুনে قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায়া দে ওগো নবীজি গো আপনি তাদেরকে জানায় দিন আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব যদি তারা আমি আল্লাহকে বিশ্বাস করে আর আপনাকে যদি নবী বলে মেনে নেয় ওগো নবীজি আমি আল্লাহ সার্বক্ষণিক সময়ে বান্দা বান্দিকে ডাকি আমি আল্লাহর রহমতের দিকে আসার জন্য দুনিয়াতে কোন অপরাধী ব্যক্তি যদি অপরাধ করে গো থানায় গিয়ে মামলা করা হয় ওই ব্যক্তি জেল খাটে আইন এবং প্রশাসনের লোকদের কবলে পড়ে যায় প্রশাসনের লোকেরা তারা দৌড়াইয়া খোঁজাখুঁজি করে অপরাধীদেরকে তারা বের করে নেয় গ্রেফতার করে তারা অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় তাদের অপরাধের জন্য তাদেরকে শাস্তি দেওয়া হয় কিন্তু আমি আল্লাহ আমি প্রভু আমি স্রষ্টা এমন একজন স্রষ্টা যেই স্রষ্টার দরবারে কোনো বান্দা বান্দি যদি অপরাধ করে কোনো বান্দা বান্দি যদি অন্যায় করে আমি আল্লাহ শাস্তি না দিয়া আমি আল্লাহ বান্দা বান্দিকে মাফ করে দে তিনি হলেন রহমান তিনি হলেন রহিম তিনি হলেন গফফার তিনি হলেন সত্তার দুনিয়া কারোর সাথে কোনো তুলনা করা যায় না তিনি এমন স্রষ্টা তিনি এমন প্রভু তিনি এমন ক্ষমাশীল বান্দা অপরাধ করবে বান্দা পাপ করবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে খাঁটি ভাবে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়ে দিবেন আল্লাহ বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله স্পষ্টভাবে জানাই দিয়েছে কুল হে নবী আপনি বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ও বান্দা বান্দি তোমরা নৈরাশ
আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, নিজেদের উপর অত্যাচার করেছো, তোমরা আমি আল্লাহর রহমত হইতে নৈরাশ হয় না। দুনিয়ার কারো কাছে যদি একবার অপরাধ করা হয়, সে রাগান্বিত হয়ে যায়। সে বলে সে একটা অপরাধী, সে আমার কাছে অপরাধ করছে, তাকে সাজা দেওয়া দরকার। যদি দ্বিতীয়বার অপরাধ করে তাহলে তো আর কোনো কথাই নাই, ডাইরেক্ট কথা ছাড়া আক্রমণ। এইভাবে তৃতীয়বার যদি অপরাধ করে তখন আর তার দ্বারে কাছে যাইতে দেয় না, যদি এক রাস্তা দিয়ে দেয় আরেক রাস্তা দিয়ে লাগা। এই হলো অপরাধী লোকের সাজা, তাকে মন থেকে ঘৃণা করে। আর উপরওয়ালা যে একজন আছে, যিনি গফফার, ক্ষমাশীল, তিনার গুণ হলো, তিনার বৈশিষ্ট্য হলো, বান্দা একবার অপরাধ করছে আবার অপরাধ করছে, তিনি বলে আমার দরবারে তুমি খাঁটি তাওবা নিয়ে আসো, খাঁটি ভাবে তাওবা করো, আমি আল্লাহ একবার নয়, দুইবার নয়, তিনবার অপরাধ করার পরেও আমি আল্লাহ তোমাকে মাফ করব। এখন চিন্তা করে, মানুষের সাথে আল্লাহ পাকের কি কোনো তুলনা হয়? না না, তিনি মানুষের ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে, কারোর সাথে কোনো তুলনা করা যায় না। একটা কাহিনী, একটা কিচ্ছা মনে হচ্ছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন বাদশা ছিল। এই বাদশার একটা বৈশিষ্ট্য ছিল, বড় বড় জাদুকর আনতো, বড় বড় গায়ক গায়িকা আনতো, মানুষদেরকে জাদু দেখাইতো এবং গান শুনাইতো। যখন নাকি নিয়মিত এইভাবে সে জাদুকর আইনা, গায়ক গায়িকা আইনা সে বিনোদন দিতেছে, তখন মানুষের ভিড় লেগে গেছে। মানুষেরাও অনেক মজা পায়, অনেক আনন্দ পায়। এই জন্য বাদশার ঘরের সামনে অনেক ভিড় করে মানুষের। তো একদিন হঠাৎ করে ওই যে জাদুঘর ব্যক্তি, সে বলতেছে, বাদশা মহোদয়, আমি তো হঠাৎ করে দুনিয়া থেকে বিদায়ও হয়ে যাইতে পারি, আমার তো কোনো গ্যারান্টি নাই, কবে না জানি মারা যায়, কোনো শিওর নাই। তো আপনি একটা কাজ করেন না। বলে কি কাজ করব? বলে একটা লোককে আমার কাছে এনে দিই, আমি যদি দুনিয়া থেকে বিদায়ও হয়ে যায়, এই লোকটাকে আমি শিখাইয়া যাবো। এই লোকটা সব সময় আপনার কথা শুনে মানুষকে সুন্দর সুন্দর বিনোদন দিতে পারে, মানে খেলাফত দিতেছে, খেলাফত। তো বাদশাহ মহোদয় এবার চিন্তা করে, না কথা তো বাস্তব কথাই বলছে, সঠিক কথাই বলছে। তো জাদুকরকে বলতেছে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমি একটা যুবক ব্যক্তিকে তালাশ করে আপনার দরবারে নিয়ে আসবো। আমার ভাইরা, এই মুসলমান, এবার বাদশা মহোদয় অনেক তালাশ করে করে খোঁজাখুঁজি করার পরে একটা অসহায়, একটা গরিব ফ্যামিলির একটা যুবককে তালাশ করে বের করছে। ওই যুবককে এনে দেওয়া হয়েছে জাদুঘরের দরবারে। এবার একদিন যখন জাদুঘরের কাছে গিয়ে যুবকটা বিভিন্ন ধরনের জাদু শিখছে, এবার এই যুবক রাস্তা দিয়া হেঁটে হেঁটে যায়। একজন আল্লাহর ওলি, আল্লাহর একজন খাস বান্দার সঙ্গে দেখা হয়ে গেছে। এবার ওই আল্লাহর ওলি বান্দা
ওই যুবককে ডাক দিয়া বলে, কিরে যুবক, যুবক রে, তুমি জাদু কতটুকু শিখছো আমার জানার দরকার আছে। তুমি প্রতিদিন জাদুঘরের দরবারে যাও জাদু শিখার জন্য, কতটুকু জাদু তুমি অর্জন করছো? এবার যুবক ডাক দিয়া বলে, কিরে আল্লাহর বান্দা, আমি ভালো করে এখন পর্যন্ত জাদু শিখি নাই। কিরে যুবক, যুবক রে, তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোর ভিতরে কি জাহান্নামের ভয় নাই? তোর ভিতরে কি কবরে আযাবের কোনো ভয় নাই? তুই যে কাজ করার জন্য পা বাড়াইছিস, এটা তো কোনো ভালো কাজ না, এটা হলো সম্পূর্ণ হারাম কাজ। এটা কি কাজ? এটা সম্পূর্ণ হারাম কাজ। কিরে যুবক, তুই একটা অসহায় পরিবারের সন্তান, একটা গরিব ফ্যামিলির সন্তান, তুই সামান্য কিছু টাকার জন্য আর কোটিপতি হওয়ার জন্য, বড়লোক হওয়ার জন্য একটা হারাম কাজ কি তুই বেছে নিতে পারলি? এমনি আল্লাহর বান্দা ওই যুবককে ধরে ধরে কবরের পাশে নিয়ে গেছে। কবরের পাশে দাঁড়াইয়া ওই যুবককে ডাক দিয়া বলে, কিরে যুবক, যুবক রে, তোর মতো গরিব ফ্যামিলির লোকেও এই কবরে শুয়ে আছে। কত ধনী পারি পরিবারের লোক, কত অসহায় লোক এই কবরটার মধ্যে শুয়ে আছে। কত ডাক্তার, কত হুজুর বক্তারাও পর্যন্ত এই কবরের মধ্যে শুয়ে আছে। এই কবর এমন একটা জগৎ, যেই জগৎ কাউকে সাড়া দেয় না, যেই জগতে কোনো সাথী নাই, যেই জগতে কোনো বাতি নাই। এমন একটা জগৎ, যেই জগৎ হলো ভয়ঙ্কর। যারা ঈমান ও আমল না নিয়ে যাবে রে, কবর তাদেরকে একটা মুহূর্তের জন্য ছাড় দিবে না। আমার ভাইয়েরা, দুনিয়াতে একাই কি থাকতে ভালো লাগে না? একা একটা রুমের মধ্যে থাকলে অশান্তি লাগে। যদি গরম লাগে তাহলে এসি চালু করে দে। দুনিয়ার ঘরের মধ্যে ড্রয়িং রুম আছে, কিচেন রুমও আছে, বাথরুমও আছে, সব কিছুর ব্যবস্থা আছে। কবর এমন একটা জগৎ, দুনিয়ার মতো না। দুনিয়াতে যদি আপনার অশান্তি লাগে, ভালো না লাগে, বন্ধু বান্ধবকে ডেকে আনা হয়, কিরে বন্ধু আমার ভালো লাগে না, আমার শান্তি লাগে না। আপনার স্ত্রীকে ডেকে আনা হয়, কি গো স্ত্রী আমার শান্তি লাগে না, আমার মনে অনেক অশান্তি। স্ত্রীকে নিয়ে আড্ডা দেওয়া হয়, বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা হয়। কিন্তু কবরে যেই কবরে সারা জীবন আপনাকে একাই কি অবস্থায় থাকতে হবে, যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো বাতি নাই, এই কবরে যখন আপনাকে শোয়াইয়া দেওয়া হবে রে, এই কবর এমন একটা জগৎ, যদি ঈমান আমল না নিয়া এই কবরে যদি আপনি আমি অবস্থান করি, রে মুসলমান, এই কবরটা কেমন ভয়ঙ্কর জগৎ, এই কবরটা কেমন একটা ভয়ঙ্কর ঘর। যদি ঈমান আমল না নিয়া এই কবরে যদি যায়, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে রে, এক পাঁজরের হাড্ডি অপর পাঁজর গিয়া বের হয়ে যাবে। কি কঠিন, কি কঠিন, ভয়ঙ্কর একটি জগৎ। এবার এই যুবক
কবরের আযাবের কথা শুনে, জাহান্নামের আযাবের কথা শুনে আবার এই যুবক চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করছে। কি গো আল্লাহর ওলি, আল্লাহর ওলি গো, আমি অনেক পাপ করছি, আমি অনেক অপরাধ করছি, আমি আমার জীবনে আর অপরাধ করতে চাই না, আর অন্যায় করতে চাই না। আমাকে এই মুহূর্তে কালিমা পড়াইয়া আপনি মুসলমান বানাইয়া দে। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। এবার যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাফসীরে জালালাইন শরীফে ব্যাখ্যায় লেখা হয়েছে, এই যুবক আল্লাহর একজন ওলি এবং খাস বান্দা বনে গেছে। এত পরিমাণে ইবাদত করেছে, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে ফেলছে। এবার সমাজের মানুষেরা যখন কোনো কঠিন রোগে ভুগে, তখন ওই আল্লাহর বান্দা যুবকের কাছে দৌড়ায় যায়। আল্লাহ তাআলা তাকে এমন গুণ দিয়েছে, মানুষ যখন পানি আনতে যা, ঝাড়ফুঁক করলে সাথে সাথে অ্যাকশন করে, সাথে সাথে কাজ হয়ে যায়। আল্লাহ তাআলা তাকে এত ক্ষমতা দিছে। তো আল্লাহরও কি মর্জি, হঠাৎ করে ওই সময়ে একজন ব্যক্তি খুব কঠিন অসুস্থতার মধ্যে ভুগতেছে। ডাক্তারের কাছে যখন গেছে, ডাক্তারে নিষেধ করে দিছে, এই রোগীকে বাঁচানো সম্ভব না। কোন ডাক্তারই তার প্রাণটাকে ফিরিয়ে দিতে পারবে না, তার কপালে মরণ আছে। এখন পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করার পরে সন্ধান করে দেখে একজন বুজুর্গ আল্লাহওয়ালা একটা যুবক আছে, যার কাছে গেলে পানি পড়া নিয়ে গেলে যে কোনো সমস্যার সমাধান করা হয়। আমার ভাইয়েরা, এমনি অসুস্থ ব্যক্তিকে যখন আল্লাহওয়ালা যুবকের দরবারে নিয়ে যাওয়া হয়, যুবককে ডাক দিয়া বলে, কে আল্লাহর ওলি, আমার ছেলেটা অনেক দিন পর্যন্ত অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। ডাক্তারের কাছে যখন নিয়ে যাওয়া হয়, ডাক্তার বলে এই রোগীটাকে কোনো কিছুতেই বাঁচানো সম্ভব না। রে আল্লাহর ওলি, আমরা পরিবারের লোকেরা আপনার দরবারে নিয়ে এসেছি, আপনি কি সুস্থ করতে পারবেন? মানুষের কাছে আপনার অনেক প্রশংসা শুনেছি, আপনি নাকি কঠিন থেকে কঠিন রোগেরও চিকিৎসা করেন আর ফল পাওয়া যায়। বার যুবক ডাক দিয়া বলে, কিরে আল্লাহর বান্দারা, সুস্থ করার ক্ষমতা আমি রাখি না, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই। পাওয়ার হলো যিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি আমাকে দুনিয়াতে পাঠাইছে। সব ক্ষমতা, সব পাওয়ার হলো আমার সৃষ্টিকর্তা মহান স্রষ্টার হাতে। আমার কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার আমার নাই। তবে এসেছো, আমি হলাম ওসিলাকারী, আমি হলাম মাধ্যম। সুস্থ করে দেওয়ার মালিক হলেন মহান স্রষ্টা। বলেন তো, সুস্থ করে দেওয়া এবং অসুস্থ বানিয়ে রাখা, এগুলি কার হাতে আপনারা বলেন? আল্লাহ পাকের হাতে। সব কিছু আল্লাহ পাক। দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই। আপনি আমি চাইলেও একজনকে অসুস্থ বানায় রাখতে পারবো, আপনি আমি চাইলেও একজনকে সুস্থতার মতো নিয়ামক দেওয়ার ক্ষমতা। সবকিছু কার হাতে? আল্লাহ পাকের হাতে। যখন নাকি বলছে
আল্লাহর ওলিকে, হুজুর আপনি ওনাকে একটু সুস্থ করে। তো ওই আল্লাহওয়ালা বান্দা একটু ঝাড়ফুঁক করছে, পানি পড়া দিছে। যখন চিকিৎসা নিয়েছে সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই মুসলমান, এই আল্লাহর বান্দা যখন সুস্থতার নামক নিয়ামত পাইছে, এবার রাস্তা দিয়ে হাঁটা চলা করে মানুষেরা জিজ্ঞেস করে, কিরে আল্লাহর বান্দা, তুই তো কঠিন থেকে কঠিন রোগের আক্রান্ত হয়েছিলি, কিভাবে রে তুই সুস্থতার মতন নিয়ামত পাইনি? এবার ওই যুবক মানুষকে ডাক দিয়া বলে, একজন আল্লাহওয়ালা বান্দা আছে, ওনার কাছে যে কোনো সমস্যা নিয়ে গেলে সমাধান পাওয়া যায়। এবার আল্লাহ পাকের মসজিদ বুঝা যায় না রে ভাই, একজন ব্যক্তি অন্ধ, চোখে কিছু দেখে না, ওই অন্ধ ব্যক্তি আবার দৌড়াইয়া ওই আল্লাহর ওলির দরবারে এসে গেছে। আল্লাহর ওলিকে ডাক দিয়া বলে, কে আল্লাহর বান্দা, আমার দুইটা চোখ অন্ধ হয়ে আছে, আমার হাতে কত জিনিস আছে, আমার হাতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, হাত দিয়ে হাতেই রে, কিন্তু চোখে কিছু দেখি না। এই চক্ষুটাকে কি তুমি ফিরাইয়া দিতে পারবা? তুমি কি দৃষ্টিশক্তি ফিরাইয়া দিতে পারবা? এই ক্ষমতা কি তোমার আছে? এবার ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, না, আমার তো কোনো ক্ষমতা নাই, আমার তো কোনো পাওয়ার নাই, সব ক্ষমতা হলেন আমার সৃষ্টিকর্তা মহান স্রষ্টার হাতে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, কি গো মালিক, মালিক রে, আমি আপনার একজন নগণ্য বান্দা, আমার হাতে কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই। আপনি যদি এই আল্লাহর বান্দা, আপনার এই বান্দার দুইটা চক্ষুকে যদি আপনি সঠিক করে দেন, যদি চোখের দৃষ্টি শক্তি ফিরাইয়া দেন, আপনার তো কোনো লস হবে না। কি গো মাওলা, এই বান্দার দুইটা চক্ষুর দৃষ্টি শক্তিকে আপনি ফিরাইয়া দেন। যখন না কিভাবে হাত তুলে দোয়া করছে, সাথে সাথে ওই দুইটা চোখের দৃষ্টি শক্তি ওই বান্দা ফিরে পাইছে। এখন এই ভালো চক্ষু নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটে, আম গাছের দিকে তাকায়, বলে মাশাআল্লাহ, এই গাছ তো দেখা যায় অনেক আম। তো আবার যখন হাইটে একটু সামনে যা, কলার বাগান পাইছে, কলার বাগানের পাশে দাঁড়ায়া বলে, মাশাআল্লাহ, এই কলা গাছের মধ্যে কলার অনেক চুরি আসছে দেয়া যায়। মানুষের ডাক দিয়ে বলে, কিরে তুই না বলে চক্ষু ছাড়া ছিলে, অর্থাৎ চোখের কোনো দৃষ্টিশক্তি তোর ছিল না, তুই কিভাবে দেখতে পাস? কারণ কি? বলে, আমি অমুক লোকের কাছে গিয়েছিলাম আমার চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখের দৃষ্টিশক্তিকে ফিরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বান্দা যতই পাপ করুক, যতই অপরাধ করুক, যতই অন্যায় করুক, যদি খাঁটিভাবে তাওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির তাওবাকে গ্রহণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সংক্ষিপ্ত মুক্তাসার কথার উপর প্রত্যেককে আমল করার মতো তৌফিকটুকু এনায়েত করুক। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমি সদা সর্বদাই সর্বাবস্থায় আপনাদের সুস্থতা ও নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।